পুরো মাসের শুকনো বাজারটা নিয়ে এসে একা হাতে সবকিছু গোছগাছ করে রেখে এই গরমের ভিতরে হাজবেন্ডের পছন্দের খাবারটাই তাকে রান্না করে খাওয়ালাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালে চলে গেছিলাম বাজারে। বাসার যে মুদি বাজারটা আছে, শুকনো বাজার, ওগুলো সবই শেষ হয়ে গেছে। 2-3 দিন আগে বাজারে যেয়ে যা যা লাগবে সবকিছু লিস্ট করে রেখে আসছিলাম। আজকে যে সব নিয়ে আসলাম। ঈদের মাসে যে বাজারটা করছিলাম ওই বাজারে সবকিছুই আমি একটু বেশি বেশি উঠাইছিলাম, যাতে মাস ওভার হয়েও কিছুদিন নিতে পারি। এমনিতেও আমার প্রতি মাসের বাজার দেখা যায় 1 তারিখে উঠালে পরের মাসের 5 তারিখ পর্যন্ত চলে যায়। আর যেহেতু ঈদের মাসে একটু বেশি বেশি উঠাইছি, সেই জন্যই এই মাসে একটু বাজারটা উঠাতে উঠাতে দেরি হয়ে গেছে। আর বাজার যেহেতু 2-3 দিন আগে লেখায় আসছি, এর ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গেছিল। তখন খুচরা ভাবে ওই জিনিসগুলো এনে নিছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো আজকে যে নিয়ে আসছি। এইখানে আমি টুকটাক সবকিছুই আনছি, আরো বাকি অনেক জিনিস আছে না আনা, ওইগুলো আমি ঈদের বাজারের সাথে বাকি যা আছে সবকিছু কিনে নিয়ে আসবো। যেহেতু ঈদের পরে আমি বাড়িতে যাব, অনেকটা দিন থাকা পড়বে, এসে তো সাথে সাথে বাজারটা উঠাতে পারবো না। আর এইখানে তো আপনাদের ভাইয়া বা আমার শাশুড়ি এরা থাকবে, ওদেরও তো লাগবে। সেই জন্য আমি একটু ঈদের আগ দিয়ে আবার সবকিছু ডবল ডবল করে উঠিয়ে রেখে যাব, যাতে ওদের কোনো সমস্যা না হয় আমি আসা পর্যন্ত। শুকনো বাজারগুলো আমি গুছিয়ে রেখে এখানে কিছু কাঁচা তরকারি কিনে নিয়ে আসছি, সেগুলো বের করে নিয়ে এসেছিলাম। আর কাঁচা সবজির সাথে আমি কিছু মাছ এবং ডিমের আরো অনেক কিছু আনছি, সেগুলো বের করে নিচ্ছি। কাঁচা সবজিটা আমি 1 দিন কি 2 দিন পর পর কিনে আনি। আর মাসের যে শুকনো বাজারটা থাকে ওইগুলো মাসে একবারই আনা হয়। আর মাছ মাংসের বাজারটা আমি কোনো মাসে 2 বারও আনি, 3 বারও আনি। তো এই মাসে একটু মাছের বাজারটা কম করা হয়েছিল, ফ্রিজে তেমন কোনো মাছও ছিল না। আর ছোট মাছ এইবার আমি কিনিনি, এই জন্য ভাবলাম তাহলে কিছু ছোট মাছ কিনে নিয়ে যায়। আর সাথে হচ্ছে মুরগির গিলা, কলিজা আর কিছু ডিম কিনে নিয়ে আসছি। আমার কাছে এই ডিমগুলো না ভুনা করলে খেতে অনেক ভালো লাগে, এই জন্যই মূলত আনা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি মুরগির যে ডিমগুলো কিনে নিয়ে আসছি পেটের, ওই ডিমের ভিতরেই দেখেন কত বড় বড় 2টা ডিম ছিল। প্রথমে আমি ভাবছিলাম এর ভিতরে হয়তো বা 2 কুসুম হবে, কিন্তু পরবর্তীতে যখন এই ডিমগুলো আমি ভাজার জন্য ভেঙেছিলাম তখন দেখি না ভিতরে একটাই ডিম, কিন্তু অনেক বড় সাইজ। ভিডিওতে কেন জানি খুব ছোট দেখা যাচ্ছিল, কিন্তু না, ডিমগুলো এক একটা প্রায় 2 কুসুমের ডিমগুলো যত বড় বড় হয় ঠিক অত বড় বড়ই ছিল। 2টা বড় ডিমই যদি আমি একসাথে ভেঙে নেই তাহলে অনেক পরিমাণে হয়ে যাবে, এই জন্য একটা ফার্মের ডিম আর একটা বড় ডিম নিছে, আর একটা ডিম রেখে দিছিলাম। মাসের বাজার, মাছের বাজার, সবজি বাজার সবকিছু একসাথে হয়ে যাবার কারণে গুছাতে গুছাতে 3:30টার মতো বেজে গেছিল। আমাদের 3 জনের এত পরিমাণে ক্ষুধা লাগছিল, আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। এইটা হচ্ছে রাত্রের বেলা। দুপুর বেলা তো আপনাদের ভাইয়াকে ভর্তা আর ডিম ভেজে দিছিলাম, ওইগুলো দিয়ে দুপুরের খাবারটা শেষ করে ও দোকানে চলে গেছে। খাবারটা খাচ্ছিল আর আমাকে হঠাৎ করে বলতেছিল, জানো আমার না গরুর ঝুরা মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। তার মুখে এই কথা শোনার পর তার পছন্দের খাবারটা রান্না করে না দিয়ে কি আর থাকা যায়? সেই জন্য ফ্রিজে গরুর মাংস ছিল, সেটা বের করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে শিল পাটায় ছেঁচে একদম ঝুরো ঝুরো করে নিছি। এরপরে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে ওর ভিতরে টমেটো দিয়ে এখন হচ্ছে বাটা মশলা আর গুঁড়ো মশলা সব একে একে দিয়ে দিব। গরুর মাংস দিয়ে এই ঝুরা মাংসটা খেতে অনেক ভালো লাগে। যদি কোরবানির মাংস হয় তাহলে আরো বেশি ভালো লাগে, কারণ কোরবানির ঈদের দিন তো একত্রে বেশি করে মাংস রান্না করা হয়, ওইটা জাল দিতে দিতে একটা পর্যায়ে যে ঝুরা হয়ে যায়, এই জন্যই ওইটা খেতে বেশি ভালো লাগে। আর এইটা তো এমনিতেই মাংস কিনে এনে নিজেরা প্রসেসিং করে আর কি রান্না করি, সেটা যদিও ততটা মজা হয় না, তারপরেও অনেকটা ভালো হয়। আর আপনাদের ভাইয়ার তো এমনিতেই গরুর মাংস অনেক পছন্দ, সেটা যেভাবে রান্না করে দেন না কেন সে ওই তরকারিটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিবে আর অনেকটা খুশিও হবে। অন্য 1000টা তরকারি থাকলেও সে ছুঁয়েও দেখবে না। তো এখানে আমি মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে ঝুরা মাংসটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিছি। যেহেতু মাংসগুলো আগে থেকেই সেদ্ধ করে ঝুরা করে নিছি, এখানে সেদ্ধ হওয়ার আর কিছু নেই। মশলার ভিতরে যাতে একটা গন্ধ না থাকে এই জন্যই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে জাল করে শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার ছেলে বা আমার হাজবেন্ড ওরা যে খাবারটা খেতে পছন্দ করে বা খেতে চায় ওইটা আমার বাসায় থাকলে আমি সাথে সাথে ওদেরকে বানাই দেওয়ার চেষ্টা করি। আর যদি বাসায় না থাকে তাহলে তত দ্রুত সম্ভব এনে ওদেরকে
দেওয়ার চেষ্টা করি। খেয়ে যে খুশি হয়, প্রশংসা করে, এইটাই আমার আসলে অনেকটা ভালো লাগে। রান্নাটা খুব তাড়াহুড়া করেই শেষ করতেছিলাম। রান্না শেষ হয়ে গেলে আমি একটু টেলার্সের দোকানে যাব। কিছুদিন আগে মার্কেটে যেয়ে 2টা 3 পিস আনছিলাম, ওই 2টি বানানো হয়নি। যাব করে আর যাওয়া হচ্ছিল না, তো রান্না শেষ করে যে চলে আসছি টেলার্সের দোকানে। রোজার ঈদে তো আর বাবার বাড়ি যাওয়া হয়নি, এই ঈদে যেহেতু যাবো এই জন্য তাড়াহুড়া করে কাপড় চোপড়গুলো বানাতে দিয়ে গেলাম। ঈদের তো আর বেশি দিন বাকি নেই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।